Hello everyone, Assalamu alaikum. How are you? Hope you are all fit and fine. I am also fine by the grace of Almighty Allah. Let's learn এর পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা গ্রামারের একটি টপিক নিয়ে আলোচনা করব। চলো শুরু করা যাক। আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটা হলো সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট। মোটামুটি সকলেই পরিচিত। একটি সেন্টেন্সে যার সম্বন্ধে কোনো কিছু বলা হয় বা যে কোনো কিছু করে তাকে সাবজেক্ট বলে, এবং সাবজেক্ট সম্বন্ধে যা কিছু বাড়তি ধারণা দেওয়া হয় তাকে প্রেডিকেট বলে, মানে সাবজেক্ট সম্বন্ধে যেটা বাড়তি তথ্য দেয় সেটাকে বলে প্রেডিকেট। আচ্ছা, আমরা এক্সাম্পলের মাধ্যমে আরও ক্লিয়ার হব। চলো শুরু করা যাক। এক্সাম্পল: অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। সততা সর্বোত্তম পন্থা। এখানে দেখো, এই যে অনেস্টি হলো সাবজেক্ট, বাকি অংশটুকু হলো প্রেডিকেট। অনেস্টি সম্পর্কে বাকি অংশটুকু বাড়তি তথ্য দিয়েছে। আচ্ছা, পরের এক্সাম্পলটা একটু খেয়াল করো। হি সিংস আ সং ওয়েল। এখানে হি হলো সাবজেক্ট, সিংস আ সং হলো প্রেডিকেট, এবং ওয়েল শব্দটি সারা জীবনই হলো অ্যাডভার্ব। তাহলে মনে রাখবা, অ্যাডভার্ব কখনোই প্রেডিকেটের অন্তর্ভুক্ত নয়। এই পর্যন্ত ঠিক আছে, কিন্তু এটা হলো অ্যাডভার্ব। অ্যাডভার্ব কখনো প্রেডিকেটের অন্তর্ভুক্ত নয়। তারপরে একটা এক্সাম্পল দেখো। দ্য বেবি ইজ প্লেয়িং ইন দ্য প্লেগ্রাউন্ড। শিশুটি মাঠে খেলছে। বর্তমান যুগে দেখা যায় বড়দেরকেও মজা করে বলা, হাই বেবি, হাউ আর ইউ, হ্যাঁ বেবি হোয়াটসঅ্যাপ বা কিছু। আমি সেই বেবি বুঝাইনি, আমি এখানে বুঝেছি ছোট বেবি মাঠে খেলছে। আচ্ছা দেখো, দ্য বেবি সাবজেক্ট, ইজ প্লেয়িং হলো প্রেডিকেট, এবং ইন দ্য প্লেগ্রাউন্ড হলো অ্যাডভার্বিয়াল ফ্রেজ। বুঝতে পারছো? প্লেগ্রাউন্ড আমি নিচে দেখো একটা নোট করে দিছি। অ্যাডভার্ব, টাইম, প্লেস এবং ম্যানার। টাইম মানে কি? অ্যাডভার্ব এই তিনটা অবস্থানে বসে, যেটা দ্বারা সময়কে বোঝায়, টাইম স্থানকে বোঝায়, এবং ম্যানার হলো সেই শব্দগুলো যেটা শেষে এলওয়াই থাকে, যে নাইসলি, বিউটিফুললি। অ্যাডভার্ব তিন অবস্থানের, টাইম, প্লেস এবং ম্যানার, তিন অবস্থানে বসে। আচ্ছা, ব্যতিক্রম কিছু দেখি চলো। হেয়ার ইজ আ ফোন বুক এবং দেয়ার ইজ আ ম্যান ইন দিস ভিলেজ। হেয়ার এবং দেয়ার দ্বারা কোনো যদি বাক্য মানে সেন্টেন্স শুরু হয় তাহলে হেয়ার দেয়ার বসবে প্লাস ভার্ব, এরপরে সাবজেক্ট থাকে। উপরের বাক্যতে আ ফোন এবং আ ম্যান ইন দিস ভিলেজ সাবজেক্ট, আর বাকি অংশ হলো কি? প্রেডিকেট। বুঝতে পারছো? হেয়ার এবং দেয়ার এরপরে কি বসবে? ভার্ব বসবে। ইজ হলো ভার্ব, ইজ হলো ভার্ব, তারপরে বাকি আ ফোন বুক, এটা হলো সাবজেক্ট। এখানে ভার্ব, তারপর বাকি এটুকু হলো সাবজেক্ট। আচ্ছা, সবসময় মনে রাখবা, অ্যাডভার্ব প্রেডিকেটের অন্তর্ভুক্ত নয়। এবং আমি একটা পোস্ট করেছি 5 প্রকার সেন্টেন্স। সেখানে এক প্রকার সেন্টেন্স ইম্পারেটিভ সেন্টেন্স, সেটার স্ট্রাকচার ছিল প্রথমে ভার্ব দ্বারা শুরু হবে। তাহলে ভার্ব দ্বারা যদি সে ইম্পারেটিভ সেন্টেন্স যেটা ভার্ব দ্বারা শুরু হয় সেটাও প্রেডিকেটের অন্তর্ভুক্ত নয়। আচ্ছা, প্রেডিকেট কিন্তু গ্রামারের বৃহত্তম আলোচনার বিষয়, যার মধ্যে ভার্ব, অবজেক্ট, কমপ্লিমেন্ট এক্সেট্রা থাকে, এবং একটি সেন্টেন্সের মেজর মানে প্রধান পার্ট হিসেবে সাবজেক্ট ও প্রেডিকেটকে ভাবা হয় কিন্তু। বুঝছো? এই আর হলো পার্টিসিপেন্টসের প্রকার, এই যে নাউন, প্রোনাউন ব্যতীত অন্যান্য সকল প্রকারই প্রেডিকেটের অন্তর্ভুক্ত। আজকে এই পর্যন্তই, আশা করি বুঝতে পারছো। পরবর্তী ক্লাসে দেখা হবে এরকম একটি টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।